হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। সকাল হলেই তো মেয়ের স্কুলে যাওয়া, তো মেয়ে এদিকে রেডি হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। আর এদিকে দেখো, কাল রাতে যে কাপড়গুলো দিয়েছিলাম সে কাপড়গুলো এখনও শুকায়নি। তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ে গাড়ির আওয়াজ পেয়েই চলে এসেছে গেটে। এখন তো আর সকালবেলা তাড়াহুড়ো করে রেডি হয়ে মেয়েকে দিয়ে আসতে লাগে না। সত্যি আমার একটা অনেক বড় কাজ কমলো। মেয়ে তো চলে গেছে তোমরা দেখলে, আর এখন ছেলেও নেই ঘরে। তো ভাবলাম ঘরের কাজগুলো এবার তাড়াহুড়ো করে নিই। বাচ্চারা ঘরে থাকলে একদমই কাজ হয় না, একটা করলে 10টা বাড়িয়ে রাখে, তাই না বলো বন্ধুরা? আমার ঘরে তো এমন হয়, তোমাদের ঘরে কি এমন হয়? কমেন্টে জানিও তো। তো আজকে যেটা নিয়ে তোমাদের সাথে গল্প করব সেটা হচ্ছে মধ্যবিত্ত পরিবার। একটা মধ্যবিত্ত পরিবারে চলতে গেলে অনেক কিছু ভেবে চিনতে তারপর করতে হয়। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে প্রতি মাসে টার্গেট নিয়ে সংসার চালাতে হয়। টার্গেট করে সংসার চালালে তাহলে দেখবে কোনো কষ্টই হয় না। যেভাবে আমি প্রতি মাসেই টার্গেট নিয়ে কাজ করি। যারা আমার পুরনো বন্ধু তারা তো সবাই জানো, আমার ব্লগ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার বর তো এখানে থাকে না। তো সব কিছু আমার উপরে দায়িত্ব, আমার উপরেই কর্তব্য। তো সব কিছু মিলিয়ে গুছিয়ে প্রতি মাসে টার্গেট করে করি, যার কারণে এখনো অবধি কোনো সমস্যা হয়নি। সত্যি একটা মেয়ে কি না পারে, সব কিছুই পারে। একটা সংসারে থাকতে গেলে কখন কি দরকার না দরকার সব কিছু জেনে বুঝে চললেই সংসারটা সুন্দর হয়। এতক্ষণ যে আমি ঘরের কাজগুলো করলাম সেগুলো কিন্তু স্নানের আগে করাই বেস্ট, কিন্তু কি করব, ওই যে বললাম ছেলে মেয়ে না থাকলে না তখন ইচ্ছে করে ঘরের সমস্ত কাজ সেরে নিই। তো যাই হোক, কাজগুলো সেরে এখন এসে পড়েছি দেখো ছেলের জন্য টিফিন বানাতে, কারণ ছেলেটা যাবে স্কুলে। আবার এদিকে দেরি হয়ে যাচ্ছে, সে কারণে ফটাফট করে আলু সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে আলু কিছুটা রেখে দিলাম, আর কিছুটা দিয়ে আমি এক ছেলের জন্য টিফিন বানিয়ে দেব। একটা মধ্যবিত্ত পরিবারে কিন্তু প্রতিদিন মাছ মাংস এগুলো হয় না, মাঝে মাঝে নিরামিষও খেতে লাগে, মাঝে মাঝে ডাল ভাতও খেতে লাগে। সেদ্ধ করা আলুটা দিয়ে আটা দিয়ে মেখে আমি পরোটা বানিয়ে নিলাম, হালকা একটু চিনি দিয়ে দিলাম, তাহলে সাথে আর কিছুই লাগবে না। আর এদিকে দেখো ডাল বানিয়ে ফেলেছি টমেটো দিয়ে। তো এখন ছেলে ডাল দিয়ে ভাত খেয়ে যাবে, আর এদিকে দেখো পরোটা নিয়ে যাবে স্কুলে। আর এদিকে আমি আমার জন্য চা নিয়ে নিয়েছি, দেখো একটা পরোটা নিলাম আর একটুখানি চা আর মুড়ি, বাস এটাই আমার সকালবেলার খাবার। তো আমি খেয়ে নিচ্ছি, আর মেয়ের জন্য রেখেছি একটা পরোটা। কালকের যে কাপড়গুলো একটাও শুকায়নি, যার জন্য দেখো এখন আমি তুলে নিচ্ছি ছাদে দিয়ে আসবো বলে। তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে দিয়ে আসি। ফৌজি বউয়েদের এ এক জ্বালা, যদি বরের সাথে কাছে না থাকে তাহলে বাস আর কি। ছাদ থেকে আসতে না আসতেই বর মশাইয়ের ফোন এসে গেল, সে কারণে বাস বিছানায় শুয়ে শুয়ে কথা বলা শুরু করে দিলাম।
আর এই যে কথা বলতে বলতে কখন যে সময় পেরিয়ে যায় সত্যি বুঝতে পারি না। সে কারণে ছেলে মেয়ে যাওয়ার আগে আমি কাজগুলো সেরে নিই যতটুকু সম্ভব হয়। এরপর বরের সাথে কথা বলতে বলতে কোনো দিন আমার আধ ঘন্টাও কেটে যায়। কি করব বলো, ফৌজি মানুষ, বাইরে থাকে, ফ্যামিলির জন্য টেনশন হয়, প্রতিনিয়ত কথা বলতে চায়, কারণ ওদের তো কাছে কেউ নেই। আমাদের তো তবুও ছেলে মেয়ে, মানে আমার তো তবুও ছেলে মেয়ে আছে। তো আমার মতো এমন অনেকেই আছে যে বাইরে থাকে হাজব্যান্ড আর ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে আছে। ছেলে যাওয়ার আগে কোনো সময় তো আমার রান্না শেষ হয়ে যায়। তো আজকে শেষ হয়নি, কিছুটা রান্না হয়েছে আর বাকিটা রয়ে গেছে। তো ভাবলাম সকাল থেকে তো অনেকগুলো বাসন হয়ে গেছে, সেগুলো ধুয়ে নিই। বরের সাথে কথা বলার পর চটপট চলে এলাম আবার কিচেনে, কারণ আমরা মেয়েরা ঘুম থেকে উঠলেই আমাদের বিশেষ করে কাজ হচ্ছে কিচেনের কাজগুলো। তো দেখো কিচেনের কাজগুলো আগে করে নিচ্ছি, বাসনগুলো ধুয়ে এখন গ্যাসটাও মুছে নিচ্ছি। পুরো মোছামাছি করার পর বাকি রান্নাটা সেরে নেব। আজকে 2 দিন ধরে নিরামিষ খাচ্ছি। জন্মাষ্টমীর দিনও নিরামিষ খেলাম, আর মঙ্গলবার দিন তো আমাদের এমনিতেও নিরামিষ, সে কারণে নিরামিষ করলাম 2 দিন। আর আমার ছেলে মেয়ে না একদম নিরামিষ খেতে চায় না, কিন্তু আজকে 2 দিন কি সুন্দরভাবে খেয়ে নিয়েছে। ওই যে বললাম, মধ্যবিত্ত পরিবারে সব কিছু অভ্যেসে রাখা প্রয়োজন। আর বাচ্চাদেরকে এখন থেকে যদি অভ্যেসটা না করি, তাহলে বড় হলে ওরা কি শিখবে বলো তো। তো যাই হোক, আমার কাজ শেষ এখন। এবার আমি রান্না করব। এই যে দেখো, এই যে এটা চিচিঙ্গা বলে কেউ, আমরা শসিন্দা বলি। তো যাই হোক, এটা এখন রান্না করব, কারণ আর অন্য কোনো কিছুই নেই বাজার। এই যে দেখতে পাচ্ছ সাজিটা, এটা আমার হাতেই বানানো। তো আমার হাতে বানানো অনেক জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলো আমি বানিয়ে রেখেছি প্যাকিং করে, কিন্তু ঘরে লাগানো হয় না। ঘর সাজানোর জন্য অনেক কিছু বানিয়েছি আমি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু বানিয়েছি, কিন্তু এই যে বললাম ভাড়া বাড়িতে থাকি, কোথায় লাগাবো বলো তো। সেজন্য আর লাগানোই হয় না, আর লাগানোর কোনো জায়গাও নেই, সে কারণে আর লাগাই না, এভাবে প্যাকিং করে রেখে দিয়েছি। তো এই যে ফুলের সাজিটা আমি অনেক দিন আগে বের করে রেখেছিলাম, আর অতিরিক্ত ধুলায় মানে একদম নোংরা হয়ে গেছে। তো ফুলগুলোও আগের দিন আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে ফুলগুলো ধুয়ে দিয়েছি, তো সেই সাথে আমি সাজিটাও ধুয়ে দিয়েছি। তো এখন ভাবলাম সাজিটা এভাবে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে র্যাকটার উপরে রাখি, যে র্যাকটার মধ্যে আমার মেয়ে বই রাখে, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। সত্যি আমরা মেয়েরা ঘর গুছাতে ভীষণ ভালোবাসি, ঘর সাজাতে ভীষণ ভালোবাসি, কিন্তু সেটা যদি নিজের ঘর হয় তাহলে তো আরও বেশি ভালো হয়। কিন্তু ভাড়া বাড়িতে থেকে ছোট্ট একটা ঘরের মধ্যে অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু ইচ্ছেগুলো আর পূরণ করতে পারি না। কি করব, এই যে ছোট্ট ইচ্ছেটা আমি পূরণ করছি। ভীষণ ভালো লাগছে দেখতে, দেখো। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। সত্যি দেখো, ফুলগুলো দেওয়ার পর সাজিটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। রান্নাটা হতে হতে আমি ফুলের সাজিটা তো সাজিয়ে দিলাম, এখন দেখো আমি ঘরটাও মুছে নিচ্ছি, আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কি রান্না করেছি সেটাই বলি, দেখানো আর হয়নি। ডাল করেছি, আলু সেদ্ধ করেছি, আর হচ্ছে এই যে চিচিঙ্গা মানে শসিন্দা, এটাকে তেলের উপর একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করে করেছি। তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। সত্যি বন্ধুরা, এই যে চিচিঙ্গাটা রান্না করেছি এত টেস্টি হয়েছে, মানে কি বলবো। আমি ভেবেছিলাম আমার ছেলে মেয়ে বোধহয় খাবেই না, তো যদিও আমার মেয়ে খায়নি, আমার ছেলে খেয়েছে। সত্যি অসাধারণ হয়েছে, একটুখানি হয়েছে কিন্তু অসাধারণ হয়েছে।
মেয়ে আসার আগেই আমি সমস্ত কাজ শেষ করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর উপরে যে আমি কাপড়গুলো দিয়ে এসেছি ছাদে, ওই কাপড়গুলোও নিয়ে এসেছি। আর দেখো আজকে অনেকগুলো ফুল পেয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। বেশি ফুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে আমার। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ছোট্ট রেকটাও ধুয়ে আমি ভালো করে ঠাকুরের জিনিস রেখেছি। এটা কিন্তু পেছনের রুমে ছিল, কিন্তু এখন দেখো ধুয়ে টুয়ে আমি আবার ঠাকুরের জিনিস রাখলাম। এই যে দেখো উপরের যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো সব নিয়ে এখানে রেখেছি। জীবনে মানুষের চাওয়ার শেষ নেই, কিন্তু সেই চাওয়াগুলো কি পূর্ণ হবে? পূর্ণ হবে না তো, কারণ আমি তুমি চাইলেই তো হবে না। ভগবান যা দেওয়ার তা তো দিয়েই দিয়েছে, তো তাতেই খুশি থাকা অনেক বেটার আমি মনে করি। তো যাই হোক, এখানে দেখো আমি স্নান টান করে পুজো দিয়ে এখন সিঁদুর দিয়ে দিলাম, আর দিয়ে বসে গেলাম কাপড়গুলো গুছাতে। আর মেয়ে এসে পড়েছে, মেয়েকে দিয়ে দিলাম টিভি চালিয়ে। তো মেয়ে এখন কিছুক্ষণ টিভি দেখবে, তারপর স্নান করবে, তারপর খাওয়া দাওয়া। কারণ এসেই স্নান করে খাওয়া দাওয়া করবে না, তাহলে মানে ওরও শরীরটা ভালো থাকবে না। কারণ বাচ্চারা স্কুল থেকে আসলে একটু রেস্ট করতে চায়। তো সেই কারণে আমি প্রতিদিনে মেয়ে স্কুল থেকে আসার পর একটুখানি টিভি দেখার জন্য দিই, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে মা মেয়ে মিলে শুয়ে পড়বো কতক্ষণ। শুয়ে তারপর উঠে মেয়ের আবার পড়াশোনা। তো ছেলে তো আস্তে আস্তে অনেকটা মানে বিকেল হয়ে যায়, 4:30 5টা বেজে যায়, সে কারণে ছেলের জন্য আর অপেক্ষা করব না। তো এদিকে দেখো আমার কাপড়গুলো গুছানো হয়ে গেছে, এখন সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে রেখে আসি। কি করব বন্ধুরা বলো, কাপড় রাখারও জায়গা নেই, সে কারণে আমি সোফাতেই রাখি। আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। টাটা।